আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা সবরকারীদের সাথে আছেন। আমরা ঐতিহাসিক গেট দিয়ে ঢুকে গেলাম বাড়িতে। আজকের ভিডিওটা খুবই চমৎকার হবে। আপনারা কেউ টেনে টেনে না দেখে ফুল ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে এমন একটা জিনিস দেখাবো যেটা আসলে আপনারা কল্পনা করেও পারবেন না। আপনাদের খুবই ভালো লাগবে, ইন্টারেস্টিং হবে একটা বিষয়টা। অচিরেই মুক্তি পেয়ে যাবেন আমাদের ভাটি বাংলার প্রাণ পুরুষ জনাব লুৎফুজ্জামান বাবর ভাই। বাবর ভাইয়ের বাড়িটা আসলে তার আগমনের কারণেই রঙিন করা হচ্ছে। রং করবেন না? এটা আমি দেখছিলাম, আমাদের বাড়িতে গেছিল 2004 সালে। আরেকটা ছিল না, এটা কই মানুষ নিচে গা। পুরনো ইতিহাস এবং ঐতিহ্য নিয়ে এখনো টিকে আছে বাবর ভাইয়ের সেই পুরনো স্পিডবোটগুলো, যেগুলো দিয়ে তিনি দাবড়িয়ে বেড়াতেন আমাদের মদন মোহনগঞ্জ খালিয়াজুড়ির। পুরনো বাড়ির প্রতিটা দেয়ালে রাস্তরণে মিশে থাকে অতীত, ইতিহাস, ঐতিহ্য। শুনশান চারদিক, মানুষের চলার কোনো শব্দ পাওয়া যায় না। অথচ এই বাড়ি এক সময় কত জমজমাট ছিল, বসবাস ছিল পরিবারের। বাড়ির আনাচে কানাচে সবসময় গম গম করত মানুষ। বাবর ভাই নিজে একটা বাড়ি করতে চেয়েছিল, যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো কাজটা এখনো শেষ হয়নি, এভাবেই ছিল। এটা আসলে এভাবেই থেকে যাবে, হয়তো বাবর ভাই আসলে আবার নতুন করে কাজ শুরু হবে। বাবর ভাইয়ের পরিবার বাড়িতে না থাকায় কিছু মানুষ এখানে আশ্রয় নিয়েছেন, কিছু পরিবার এই বাড়িটাকে দেখভাল করেন, তাদের মধ্যে তিনি একজন। গোসল টোসল করে একদম তেল টেল দিতেছেন না? উনি তো আগে থেকে থাকেই না। এক বছর। আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের ভাটি বাংলার সিংহপুরুষ লুৎফুজ্জামান বাবর ভাইয়ের বাড়িতে, যে আমাদের মদনবাসী বা নেত্রকোনাবাসী বা ময়মনসিংহবাসীকে যিনি উজ্জীবিত করে রাখেন সবসময়, যার আদর্শে আমরা গর্বিত। বাবর ভাই আমাদের প্রাণপ্রিয়, আমাদের বাবর ভাই, তার বাড়িতে আছে আমরা। সো এই বিষয়টা আসলে কতটা আনন্দের আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, যে অনেক দিন পরে আমরা এই বাড়িটাকে আবার পুনরায় নতুনভাবে উজ্জীবিত দেখতে পাচ্ছি। এর আগেও আমরা অনেকবার আসছি বাড়িতে, কিন্তু আসার পরে আমরা আসলে কোনো প্রাণ ছিল না বাড়িটার মধ্যে, মানে নিষ্প্রাণ ছিল, কোনো মানুষজন কোনো কিছুই ছিল না। তো এখন যেহেতু আল্লাহর রহমতে সবাই আসতেছে, বাবর ভাইও আসবেন ইনশাল্লাহ, তো এই জন্য আমরা আবার নতুন করে তার আগমনে তার বাড়িটাকে আবার মানে সজ্জিত করছি। তার একটা জিনিস আমার কাছে খুব ভালো লাগছে, এই লেখাটা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, বাড়ির দেয়ালে লেখা রয়েছে, নিশ্চয়ই আল্লাহ তাআলা সবরকারীদের সাথে আছেন। ধৈর্য ধারণ করছে আমাদের রত্নপুত্র, আমাদের গর্বিত সন্তান মদনবাসীর জন্য বাবর ভাই। সো আল্লাহ তাআলা তার ধৈর্যের ফলটা দিয়েছেন শেষ বয়সে। জালেমের কারাগার থেকে আল্লাহ তাআলা যেন খুব দ্রুত তাকে মুক্তদান করেন, এই নিয়ে আমরা চেষ্টা ফিকির করছি, এবং আমরা দৃঢ়ভাবে আশা করতেছি আল্লাহ তাআলা যেন খুব দ্রুত বাবর ভাইকে আমাদের মাঝে আবার ফিরিয়ে দেন। বিশাল বড় বাড়ি এটা, আসলে বাবর ভাইয়ের পৈতৃক ভিটা। আপনারা দেখতে পাচ্ছেন যে রংগুলা, এই রংগুলা আসলেই নতুনভাবে করা হচ্ছে, এইগুলা আগে ছিল না, মানে মানুষ না থাকলে যেরকম হয় আর কি।